চাচা নিজের বিচেই খুঁজে পাচ্ছেন না। বাংলা পশ্চাৎদশে আঙ্গুল দিয়ে অন্যের সূক্ষ্ম বয়সে বিচি পেকে যাওয়া গরুকে কোন। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। কোরবানির গরু কিনতে চলে আসছি নিকরাইলের বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত গরুর হাটে। এই হাটে সকল প্রকার গরুই পাওয়া যায়, লাল, কালা, ফর্সা, সাদা, ছোট বড়, বিচি ছাড়া বিচিওয়ালা সকল প্রকার ধরনের গরুই পাওয়া যায়। বাড়িতে তারা শান্ত থাকলেও উত্তেজনায় ভরপুর হয়ে যায় গরু হাটে আনার সাথে সাথে। মনুষ্য জাতির সামনেই তারা জোরপূর্বক পরকীয়া লিপ্ত হতে চায়। কালা সাদার পরকীয়া প্রেমের অপূর্ণতা রয়ে যায় মনুষ্য জাতির লাঠি দ্বারা আঘাত করার কারণে। এদিকে আমাদের হাতি মামা দেখি খুব সুন্দর করে পরিদর্শন করতেছেন দুষ্টুমি ঘটনা। দেখা যাক তার সাথে কথা বলে তিনি কি বলেন। হাতি হিসেবে গরু কিনতে আসছে, অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, আমার গরুর হাটে আসলে অনেক ভালো লাগে, কত সুন্দর সুন্দর গরু। সামনে ফুটবল বিশ্বকাপকে মাথায় রেখে খরচা বেড়ে যাওয়ার কারণে ব্রাজিলের নেইমার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে বিক্রি করতে আসছেন নিকরাইলে। দুঃখের বিষয় হচ্ছে গত বছর যারা শুকনার মৌসুমে হাটে গরু কিনতে আসছিলেন প্যান্ট শার্ট টাই পরে, তাদের কাউকে দেখা যাচ্ছে না। তাদের মধ্যে দুই একজন হাটে আসলে বাঙালির ঐতিহ্য লুঙ্গি পরিধান করিয়াও তারা সাবধানের সহিত আসিয়াছে। হাটের এই কাদামাখা অবস্থা দেখিয়া মাথায় পড়িয়াছেন ঠাটা। প্রিয় রবিন ভাই ডাকিয়া বলিল, মাথা ঠান্ডা করো, খাও মাঠা। মাঠা খেয়েও মাথা ঠান্ডা হলেও ছাগল হাটিতে মাথা গরম হচ্ছে। বিচিবিহীন খাসি বিক্রি করতে এসে চাচা নিজের বিচিই খুঁজে পাচ্ছেন না। বাঙালির অন্যের সুখ দেখে সহ্য না হলে পশ্চাৎদশে আঙ্গুল দিয়ে অন্যের সুখখানা নষ্ট করিতে এক্সপার্ট। মনুষ্য জাতি আর তৃণভোজী প্রাণীর এই সমস্ত কর্মকাণ্ডকে দেখিতে দেখিতে ক্ষুধার তীব্রতা বেড়ে গিয়েছে। তাই হালকার উপর ঝাপসা ক্ষুধা নিবারণের জন্য কুখ্যাত চাপড়ালার বিখ্যাত চাপড়া নিয়ে আমরা খাচ্ছি। ক্ষুধা তীব্রতা লাগার কারণে সবাই শুধু খাচ্ছে, স্বাদ লাগতেছে কিনা সে বিষয়ে কোনো খেয়াল রাখতেছে না। তাই চাপড়া আলাও কোনো রকম খালি সিদ্ধ করে চাপড়া দিয়ে দিচ্ছে। শুকনো চাপড়া খেয়ে পেটের ভিতরে পানি শূন্যতার অনুভব হচ্ছিল। তাই শরবতের মতো দেখতে বিখ্যাত লাল পানি খাচ্ছিলাম মামার কাছ থেকে নিয়ে। দেখতে সুন্দর হলেও ততটা সুন্দর নয় খেতে, তবুও খেতে হচ্ছে কারণ তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। এদিকে পরিচিতরা ভাই ব্রাদার সবাই গরু বিক্রি করে ফেলতেছে। এই যে হাতির মতো দেখতে বিশাল আকৃতির গরুটি, এটি বিক্রি হয়ে গেছে। আমাদের হাজি চাচা গরু ক্রয় করার টাকা পরিশোধ করে দিচ্ছেন এবং কি সেই টাকা দেখে গরু বিক্রেতা অনেক খুশি। এদিকে অল্প বয়সে বিচি পেকে যাওয়া গরুকে কোন রকম ভাবে ধরে রাখা যাইতেছে। রীতিমতো মনুষ্য জাতির সামনে তিনি পরকীয়া প্রেমে লিপ্ত হতে চাচ্ছে। এদিকে হঠাৎ করে দেখা হয়ে গেল এলাকার স্নেহের ছোট ভাইয়ের সাথে। তিনি একদিনের কবাইকার এবং কষাই করে ৩-৪টা গরু পছন্দ হয়ে গেল, কিন্তু দাম করতে না করতেই আমাকে দেখেই তারা দাম বেশি চাচ্ছিল। কোন রকম তারা ভাবতেছিল আমি মনে হয় বিশাল বড় কোটিপতি, কিন্তু তারা জানে না আমার আসলে পকেটে টাকা নেই। হঠাৎ করে চোখে পড়লো একটা খুব সুন্দর ছোট্ট গরু। দেখে কাকাকে বললাম, কাকা এটার তো বয়স হয়নি, আপনি অ্যাডাল্ট না হওয়ার আগেই কেন বিক্রি করতে আনছেন? কাকা বলল, নব্য বিবাহিত কাপল যারা আছে তাদের জন্য এই মিনি প্যাকেজটা নিয়ে এসেছি। ও সত্য কথা বলতে আমি আসলে গরু কিনতে আসিনি, গরু কেনার জন্য এসেছিলেন আব্বা এবং কি গরু কিনে নিয়ে গেছেন। আমি আসলে এখানে এসেছি গরু দেখতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীতে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি পরবর্তী কোনো কুরবানির গরুর হাটে।